আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমাদের 13তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ওর বাবা কেক নিতে গেছিল নুহাকে সাথে নিয়ে। তো নুহাকে বলছে এটা আমার আর তোমার মাম্মামের। বলছে না না, এটা তো নুহার বার্থডের কেক বাবা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মজার কাহিনী। তো ওর বাবা গরু গোস্ত রান্না করছে, বিরিয়ানি রান্না করবে তাই। আর বিরিয়ানি রান্নার জন্য এক্সট্রা করে কোনো তেল বা মশলা ওই আর ইউজ করে না। মাংসতে যেটা থাকে সেটা দিয়ে ওই চালটা ভেজে নেয় বিরিয়ানির জন্য। তো যাই হোক, সবগুলো ভালোভাবে একটু ভেজে নেওয়া হচ্ছিল, তারপর চাল ধুয়ে রাখছিলাম, সেটা দিয়ে দেওয়া হলো। ওর বাবা নাচছিল। তো ভালোভাবে নেড়ে চেড়ে ওর বাবা এর ভিতর গোস্ত ঢেলে দিল। দেওয়ার পর ভালোভাবে নাড়তেই ছিল। আর যে গরম পড়ছিল, ওর বাবা রান্না করতে করতে একবারে ঘেমে একাকার অবস্থা, বেচারা আর পাচ্ছিল না। তো যাই হোক, এই তো হলো আমাদের অবস্থা। তো তারপর এর ভিতর দুধ দেওয়া হলো, পানি দেওয়া হলো পরিমাণ মতো। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চালটা ফুটানোর জন্য। তারপর এই তো ককাটেলকে গোসল দিয়ে দেওয়া হচ্ছে। সে খুব মজা পাচ্ছিল। ওর সাথে যে সঙ্গী ছিল সে গোসল দেয়নি, সে পানি দেখেই পালাচ্ছিল এরকম। আর এই যে যাকে গোসল দিয়ে দিছি, দেখেন মনে হচ্ছে ওর গাদে মুখটা ঝরতেছে এরকম। তো তারপরে আমরা অনেকক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম আমাদের চাল মানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এখন তাওয়া দিয়ে পাতিলের নিচে রেখে দিব, যেন ডিরেক্ট পাতিলে যেন আগুনের আঁচটা না লাগে। তো এই তো আমাদের খাবার মোটামুটি রেডি, তেমন কিছু করি নাই। চপ, ডিম ভাজি, সালাদ, আর এই তো বিরিয়ানি করছিলাম। আমরা বাসায় কয়েকজন খাবো তাই। তো এই তো হচ্ছে আমাদের ম্যারেজ ডের আইটেম। আর তারপরে নুহার সামনেই তো কেক নিয়ে আসা হলো, সবাই চলে আসছিল। তো কেক বের করে নুহা তো খুবই খুশি। তো কেকটা আহামরি যে সুন্দর তা না, ওই যে ঠেকা কাম পাড়ি দেয়া টাইপের। তো সবাই বসে পড়ছি, আমরা আসলে কেক কাটবো, কেক খাবো তাই। তো ওর বাবা বলছে একটু দাঁড়াও, আগে কেক কেটো না, মোমবাতিটা জ্বালাতে হবে। তো নুহা খুবই মজা পাচ্ছিল। এই তো টুকটাক করে একটু সবাই মিলে ম্যারেজ ডে পালন করলাম। নুহা আসলে অনেক দিন থেকেই কেক খাইতে চাচ্ছিল, তো ভাবলাম যে একবারে ম্যারেজ ডের মধ্যেই কেকটা নিয়ে এসে খাওয়া হবে। তো এই তো কেকের অবস্থা দেখতেই তো পাচ্ছেন নুহা কি করছে। তো ইচ্ছে ছিল যে একটা কেক অর্ডার দিব, কিন্তু হুট করে একটা ডিসিশন নেওয়া, তো তাই আসলে কেকের অর্ডার দিয়ে নেওয়া হয়নি। তো সবাই মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আপনাদের দেখাবো যে ওর বাবা আমাকে কি গিফট করছে। আমি দারাজের প্যাকেট দেখে তো অনেক খুশি, যাক ওর বাবা আমার জন্য কিছু নিয়ে আসছে। ওরে বাবা, তারপরে খুলে দেখি কি এটা তো সবজি বা গোস্ত মাপার মেশিন। পরে মনে হলো ওহো, সামনে তো কুরবানি ঈদ আছে। তো ওর বাবা এক ঢিলে দুই পাখি মারছে। যাক, হেভি বুদ্ধি ওর মাথায়। তো যাই হোক, সংসার জীবনের এতদিন পর আর কি বা গিফট নিব। তো যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।